কিন্তু যখন আপনি কবরের পাশ দিয়া যান, ও পয়গম্বরের সাহাবী, আল্লাহ তো আপনাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তারপরেও কেন কবরের পাশ দিয়া যাওয়ার সময় এত কান্না করে? পয়গম্বরের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে মানুষের ইন্তেকালের পর যখন মানুষের প্রথম গাটির দাম বলেন, চিল্লা বলেন, প্রথম গাটির নাম কি? এই কবর। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই অন্ধকার কবরে যদি সামানা নিয়া না যাও, কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল যুলমা, আমি অন্ধকার ঘর। ওই কবর যে আসবা বান্দা, দুনিয়া থেকে তোমরা নেক আর আমল নিয়ে আসবা। এই জন্য বৃদ্ধ বাবাজিরা আমার, ও জোড়পুর এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, যেই দিন এই জোড়পুর কাশিমপুরের ঘরে ঘরে আপনি যেদিন নববধূ হইয়া আপনাকে হাজারো হাজারো মহিলারা ইস্তেকবাল স্বাগত জানাইয়া যেই ঘরের মধ্যে ঢুকাইল, এই ঘর থেকে একদিন সাদা পাঁচখানা পাতলা কাপড় পরাইয়া আবার বিদায় দিবে। বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ওই অন্ধকার কবরে তোমরা যদি পার পাইতে চাও, দুনিয়াতে তোমরা তিন জিনিস রেখে যাইবা, আর সঙ্গে নিয়ে যাইবা চার জিনিস। সঙ্গে যে নিবা, আপনি আমি যখন এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, চলে যাওয়ার পর কাফন দিবে, দাফন দিবে, মাইকে আলোচনা হয়ে যাবে। ওই যে মসজিদের পরিত্যক্ত পালকি ঘরের দরওয়াজায় চলে আসবে, সবাই জানাজার নামাজে উপস্থিত হইয়া চার তাকবীর দিয়া আপনাকে যখন খাটিয়া করে অন্ধকার কবরের পাশে নিয়ে যাবে। ও বৃদ্ধ বাবাজিরা আমার, একটু কবরের কথা চিন্তা করেন। এখান থেকে আপনি একটু নিজেকে মরার আগেই একটু মরে দেখেন না, কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার কবরে। মাওলায় যদি মাফ না করেন আমারি, মাওলায় যদি ক্ষমা না করেন আমাদের। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি, মাটির মানুষ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির গর্ভে আমি আল্লাহ তোমাকে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুঁক দিবে, আসমানগুলো যেদিন ফেটে ফেটে পড়ে যাবে, জমিনের পাহাড়গুলো যেদিন তুলার মতো উঠতে থাকবে, জমিনের নিচের সব জিনিস যখন আল্লাহ তাআলার ওয়ার্ডারে উঠতে থাকবে,
সেদিন আমি আল্লাহ রব্বুল আলামিন আবার তোমাকে কবর থেকে হাসরের ময়দানে উঠাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওই অন্ধকার কবরে কি কি যাবে আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। আপনি আমি দুনিয়াতে থাকবো অথবা এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে? গত বছরেও এই ময়দানের মধ্যে অনেকে মাহফিলের ময়দানে আসছি, আজকে অনেকেই অন্ধকার কবরে চলে গেছে। বলেন ঠিক কিনা? আগামী বছরও মাহফিল চলবে, ময়দান চলবে, সব কিছু চলবে। দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার জন্য কিছুই অপেক্ষা করবে না। বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, অন্ধকার কবরে কি নিয়ে যাইবা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, বান্দা কবরে যে যাইবা ওই কবর কিন্তু ভালো জায়গা না। চার বন্ধু নিয়ে তোমরা কবরে আসবা। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ওই কবরের চিন্তা ঘুম আসতো না, রাতের গভীরে অন্ধকার। সবাই যখন ঘুমাই পয়গম্বর আরবি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করেন। যেই পয়গম্বরের জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার পিছনের গুনাহ, সামনের গুনাহ, সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সাহাবায়ে কেরাম ওই কবরের চিন্তা, রাতের বেলা ঘুমাইতো না, গভীর রাতের মধ্যে জাগ্রত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। দয়ার মালিক ওই কবরে কিভাবে থাকবো জানি না। আল্লাহর হাবিবের একজন পয়গম্বরের সাহাবীর একজন জলিল কদর সাহাবী, যিনি খোলাফায়ে রাশিদিনের একজন খলিফা ছিলেন, জিন্নুরাইন যাকে বলা হতো। মায়ার নবীজির দুইজন কন্যা যার কাছে বিবাহ দিয়েছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান যখন কবরের পাশ দিয়া যাইতেন আর এমন ভাবে কান্না করতেন, কবরের দিকে তাকায়া তাকায়া, যেন তার কেহ যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এমন ভাবে কান্না করতেন। কিতাবের মধ্যে আসছে এমন ভাবে কান্না করতেন, তার চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তো, তার গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়তো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওসমান, যখন জাহান্নামের আলোচনা করা হয়, যখন জান্নাতের আলোচনা করা হয়, আমরা কখনো আপনাকে এত কাঁদতে দেখি নাই, কিন্তু যখন আপনি কবরের পাশ দিয়া যান, ও পয়গম্বরের সাহাবী, আল্লাহ তো আপনাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তারপরেও কেন কবরের পাশ দিয়া যাওয়ার সময় এত কান্না করেন? পয়গম্বরের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে মানুষের ইন্তেকালের পর যখন মানুষের প্রথম গাটির দাম বলেন, চিল্লা বলেন, প্রথম গাটির নাম কি? এই কবর। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতু মিন হুফারিন নার। ওই অন্ধকার কবরে যদি সামানা নিয়া না যাও, কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল যুলমা, আমি অন্ধকার ঘর।
ওই কবর যে আসবা বান্দা, দুনিয়া থেকে তোমরা নেক আর আমল নিয়ে আসবা। এই জন্য বৃদ্ধ বাবাজিরা আমার, ও জোড়পুর এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, যেই দিন এই জোড়পুর কাশিমপুরের ঘরে ঘরে আপনি যেদিন নববধূ হইয়া আপনাকে হাজারো হাজারো মহিলারা ইস্তেকবাল স্বাগত জানাইয়া যেই ঘরের মধ্যে ঢুকাইলো, এই ঘর থেকে একদিন সাদা পাঁচখানা পাতলা কাপড় পরাইয়া আবার বিদায় দিবে। বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ওই অন্ধকার কবরে তোমরা যদি পার পাইতে চাও, দুনিয়াতে তোমরা তিন জিনিস রেখে যাইবা আর সঙ্গে নিয়ে যাইবা চার জিনিস। সঙ্গে যে নিবা, আপনি আমি যখন এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, চলে যাওয়ার পর কাফন দিবে, দাফন দিবে, মাইকে আলোচনা হয়ে যাবে। ওই যে মসজিদের পরিত্যক্ত পালকি ঘরের দরওয়াজায় চলে আসবে, সবাই জানাজার নামাজে উপস্থিত হইয়া চার তাকবীর দিয়া আপনাকে যখন খাটিয়া করে অন্ধকার কবরের পাশে নিয়ে যাবে। ও বৃদ্ধ বাবাজিরা আমার, একটু কবরের কথা চিন্তা করেন। এখান থেকে আপনি একটু নিজেকে মরার আগে একটু মরে দেখেন না, কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার কবরে। মাওলাই যদি মাফ না করেন আমারি, মাওলাই যদি ক্ষমা না করেন আমাদের। ও বৃদ্ধ বাবাজিরা আমার, অন্ধকার কবরে কি নিয়ে যাইবেন রে বাবা? আল্লাহর হাবিব বলেন চার জিনিস নিয়ে যাইবা। এক নম্বর, ইদা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। এক নম্বরের নাম হলো কোরআন। ওই কোরআন যদি সঙ্গে নিয়ে যাইতে পারেন, আল্লাহর হাবিব বলেন কোরআন মাথার পাশ দিয়া বান্দার দাঁড়ায় যাবে। আপনাকে যখন কবরের মধ্যে রেখে যাবে, চাটাই দিবে, মাটি দিবে, আস্তে আস্তে করে কবর কেমন জানি অন্ধকার হয়ে যাচ্ছে। অন্ধকার হওয়ার পর সবাই তিন মুষ্টি পাড়ায়া পাড়ায়া মাটি দিয়া চলে যাবে। আর ওই কবরের মধ্যে কিন্তু কোরআন আপনার সঙ্গে যাবে। জীবনটাকে যদি কোরআন দিয়া সাজাইতে পারেন, জীবনটাকে যদি কোরআন দিয়া গড়তে পারেন, একটা সন্তান যদি কোরআনওয়ালা বানা যাইতে পারেন, একটা আত্মীয় স্বজনের মধ্যে কাউকে যদি আলেম বানাইতে পারেন, কোরআন পড়তে পারেন না, কোরআনওয়ালাদেরকে সম্মান করেছেন, কোরআনের মাদ্রাসাগুলোকে সম্মান করেছেন, সেই দিন ওই কবরের মধ্যে কোরআন বলবে না না না, আমি তার বন্ধু। আযাবের ফেরেশতারা যখন আযাব নিয়ে আসবে, কোরআন বলবে সাবধান, মাথার দিক থেকে আযাব দেওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। কোরআন দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, ও দয়ার মালিক, আপনার বান্দার সঙ্গে একজন বন্ধু আসছে, আমাদেরকে বারণ করে। ওই বান্দাকে কবরের মধ্যে আযাব দেওয়া যাবে না। বলে এটা কোন বন্ধু? দয়ার মালিক সে বলে হাযা কালামুল্লাহ, ও আল্লাহ এটা হলো আপনার কালাম। বলে আমার কালাম? তাহলে চিন্তা করবো না, কালামকে জিজ্ঞেস করো কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে। কালাম বলে, ও আল্লাহ এই বান্দাকে আপনি জান্নাতে যাওয়ার জন্য আগ পর্যন্ত আমি আপনার এই গোলামকে পাহারা দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ না ক্ষতি? কথা বলে না, লাভ না ক্ষতি?
এক নাম্বার হাযাল কোরআন, এই কোরআন বাবা কোথায় শিখায় বলে? মাদ্রাসাগুলোতে কোথায় শিখায়? কাশিমপুর মাদ্রাসাতে শিখায়, জোরপোল মাদ্রাসাতে শিখায়, মক্তবে সকালবেলা ইমাম সাহেব কোরআন পড়ায়। তারপরে এই যে শরীফ ভাইয়ের মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো হলো কোরআনের মাদ্রাসা। আর এই কোরআন যে ব্যক্তি বুকে ধারণ করেছেন, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ছোট্ট একটি ওয়াকিয়া বলছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির আমলে ইমাম গাজ্জালীকে স্বপ্নে দেখায়, ও ইমাম গাজ্জালী, এখনো তুমি ঘুমাও, অমুক এলাকার মধ্যে এমন একজন কোরআনওয়ালা ইন্তেকাল করেছেন, যাও যাও তার জানাজার মধ্যে হাজির হয়ে যাও। ইমাম গাজ্জালী এলাকা খুঁজে পায় না, ঘুম থেকে উঠে হঠাৎ করে দৌড়াইতেছে, ও এলাকার মুসলমান, কোন এলাকায় আল্লাহর একজন কোরআনওয়ালা পাগল ইন্তেকাল করেছেন, ওই এলাকার মানুষগুলো কিভাবে দাফন করতে হয়, কিভাবে কাফন করতে হয় জানতেন না। প্রত্যন্ত অঞ্চল, আল্লাহর গোলাম দিনের বেলা কাঠ কাটতেন, রাতের বেলা আল্লাহ তাআলার কালাম পড়তে জানতেন না, তারপরেও কালামকে মুহাব্বত করতেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন বান্দার এলাকায়। আল্লাহর গোলামকে বা ইমাম গাজ্জালী সুন্দর করে গোসল দিলেন, সুন্দর করে কাফন পরালেন, সুন্দর করে কবরে রাখলেন। কবরে রাখার আগে আগে কেমন জানি কবর থেকে ওই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, ওই অন্ধকার কবর থেকে কেন জানি জান্নাতের নিয়ামত পাওয়া যায়। ইমাম গাজ্জালী তো আবার জীবনে কত মানুষের জানাজা পড়াইলাম, জীবনে কত মানুষকে কবরে দাফন করলাম, কিন্তু কবরে রাখার পর তারপর কখনো দেখি নাই কোন আল্লাহর বান্দার কবর থেকে জান্নাতি সুঘ্রাণ পাওয়া যায়। ইমাম গাজ্জালী সুন্দর মতো প্যাকেট করে, সুন্দর মতো কাফন দাফন করাইয়া কবরে শুয়াইয়া ওই আল্লাহর বান্দার সন্তানকে ডাকলেন, বাবা আয় আয়, আমি যখন তোমার বাবাকে কবরে রাখতে যাব, কেমন জানি কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছিলাম। কি এমন আমল করতো তোমার বাবা? আল্লাহর বান্দার ছেলে বলে, না না ওই মা, আমি তো জানি না, তোমার আমার ঘরের মধ্যে আমার বৃদ্ধ মা রয়েছে, আমার মাকে জিজ্ঞেস করেন, আমার মাকে জিজ্ঞেস করলে হয়তো আপনি জানতে পারবেন। ইমাম গাজ্জালী পর্দার আড়াল থেকে ডাইকা বলেন, ও আল্লাহর বান্দা, আপনার স্বামী কি এমন আমল করত? আমি যখন তাকে কবরে রাখতে গেলাম, কেমন জানি রাখার আগে আগে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ কবুল করেছেন, নমুনা পাইলাম। মহিলা বলেন, আমি তো জানি না, আমার স্বামী দিনের বেলা কাঠ কাটতো, আর রাতের বেলা ঘুমানোর আগ মুহূর্তে একটা কিতাব আমাদের তাকের মধ্যে পড়ে আছে, কিতাবটার নাম কিন্তু আমি জানি না। এই কিতাবটা তিনি পড়তে জানতেন না, কিন্তু খুলে খুলে কেমন জানি চোখের পানি ফেলতেন, আর হাত দিয়া এই কিতাবের উপরে যখন হাত দিয়া লাইনে লাইনে তিনি হাত যখন দিতেন, চোখের পানি আর হাতের গোছায় কিতাবের অনেক হরফগুলো উঠে গিয়েছে। এই যে দেখেন, আল্লাহর বান্দা ইমাম গাজ্জালী দেখেন, ঠিক নমুনা পাওয়া গেল। আল্লাহ তাআলা ওই কোরআন কালামুল্লাহর খাতিরে একজন কাঠুরিয়ার কবরটাও আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামি ইলমে বিফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালিন। এটা হলো আল্লাহ তাআলার জিন্দা কালাম। আর অন্ধকার কবরে আপনি যাওয়ার সময়, ও যুবক ভাই,
আজকে যারা কোরআনকে সম্মান করেছেন, কোরআনকে যারা ভালোবেসেছেন, কোরআনের ময়দানে যারা আসছেন, তাদের দাম আছে না নাই বলেন? আল্লাহ তাআলা আপনাদের এই প্যান্ডেলটাকে ফেরেশতাদের রহমতের ফেরেশতা দিয়া সাকিনা বর্ষণ করে রেখেছেন। এই প্যান্ডেলের মধ্যে বসা মাত্রই আল্লাহ তাআলা গুনাহগুলো maaf, বলেন সুবহানাল্লাহ। এটা কার সম্মান বলে? এই জুলপুর বাজারের মধ্যে কোটি কোটি টাকার বিল্ডিং আছে রে, কিন্তু জোরপুল বাজারের মধ্যে দারুল হিকমা মাদ্রাসার বিল্ডিংটার যত দাম, ওই কোটি টাকার বিল্ডিং এর কিন্তু এত দাম নাই, বলেন ঠিক কিনা? একমাত্র কারণ কোরআন যেটার সাথে লেগেছে ওটারই দাম বেড়ে গিয়েছে। কোরআন কোন মাসে নাজিল হয়েছে? কোরআন রমজানে নাজিল হয়েছে, রমজান মাসের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বলেন আল্লাহু আকবার। কোরআন যেই রাতে নাজিল হয়েছে, লাউহে মাহফুজ থেকে কোরআন দুনিয়ার জমিনে আসার পর ওই রাতের দাম আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার রাতের চাইতো আল্লাহ তাআলা এর দাম বাড়ায় দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। তাহলে অন্ধকার কবরে যাওয়ার পর কয়টা জিনিস? 1 নাম্বার কোরআন, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাবতীয় নেক আমল। এই 4 আমল সঙ্গে নিয়ে যাব। দুনিয়াতে 3 আমল রেখে যাব, নেক সন্তান রেখে যাব, এমন ইলম রেখে যাব যার দ্বারা মানুষ উপকৃত হয়। সদকায়ে জারিয়া হিসাবে 3 আমল রেখে যাব, 4 আমল সঙ্গে নিয়ে যাব। তাহলে আপনি আমি দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল ইনশাআল্লাহ। পারবো তো? মাদ্রাসাগুলিকে মহব্বত করবেন, কোরআনের